জান্নাতে থাকবে সেই জান্নাত ভিআইপি কি ভিআইপি নয়? আমার সুমন ভাই স্বর্ণের ব্যবসা করে, এত সুন্দর চকচক করতেছে বাড়ি, সুন্দর বাড়ি করেছেন। আমার ভাইরা, আমার কোনো আপত্তি নাই, তবে এই সুন্দর বাড়ি শুধু দুনিয়াতে হলে হবে না। ঠান্ডা মাথায় আমার আলোচনাগুলো শুনুন, আখিরাতেও সুন্দর বাড়ি হওয়া লাগবে। আর সুন্দর বাড়ি হবে বিশ্ব নবীর সাথে। যারা জান্নাতে থাকবে তারা ভিআইপি জান্নাতের মেহমান। যেমন দেখবেন যখন মন্ত্রীরা আমাদের দেশে দেখবেন মন্ত্রীরা যখন যায় ঢাকা শহরে জ্যামের পর জ্যাম, তারপরেও যখন ভিআইপি মন্ত্রীরা যায় হ্যালো বলার সঙ্গে সঙ্গে সব রাস্তার দরজাগুলো, সব রাস্তার ট্রাফিক গুলো বন্ধ করে দেয়, আর ভিআইপি মেহমান শাঁ শাঁ করে পার হয়ে যায়। আমার ভাইয়েরা, জান্নাতের যারা ভিআইপি হবে তাদের কাতার হবে আমার নবীর সাথে। তাহলে আওয়াজ করে বলেন তো, নবীর সাথে জান্নাতে যাওয়ার দরকার আছে না? না আমার ভাইয়েরা, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য 6টা আমল করতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। মার্কা কিরে, এ চলবে কিরে? আরো জোরে। হুজুর এত মিছিল দেন কেন? আপনি কি ভোটে দাঁড়াইছেন নাকি? কথা কন না কেন? আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়াকাব্বিরুহু তাকবীরা। যারা আল্লাহর আওয়াজকে বড় করে দেয় আল্লাহ পাক পৃথিবীতে তাদের সম্মান বৃদ্ধি করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, সবাই মনে রাখার জন্য আলোচনা শুধু শুনলে হবে না, আমাদেরকে মনে রাখতে হবে। আমি টক মিষ্টি ঝাল দিয়ে আলোচনা করব। আমার ভাইয়েরা, 6টা আমল করলে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকা যাবে। আওয়াজ তুলে আমার বারোপুরের শিক্ষিত মুসলমান, আমার বগুড়ার শিক্ষিত মুসলমান, আমার মাটিডালির শিক্ষিত মুসলমান, হাত তুলে বলুন তো আমল যেন কয়টা? এইভাবে বলেন কয়টা? আরো জোরে হাত নাড়িয়ে। মার্কা কিরে, জোরে বলো আলহামদুলিল্লাহ। এই যে মিছিল দেওয়ার কারণে সুন্দর মুখস্থ হয়ে গেল। প্রথম নাম্বার আমল হলো, এই আমলগুলো বলার আগে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। ঘটনা হলো, রাসূল একদিন ওয়াজ করতেছিলেন সাহাবীদের মাঝে। রাসূল যখন ওয়াজ করতেন বেশি লম্বা ওয়াজ করতেন না, মাত্র 20 মিনিট আমার রাসূল ওয়াজ করতেন সর্বোচ্চ। কিন্তু প্রত্যেকটা কথার ভিতরে মুক্তা ঝরে যেত, প্রত্যেকটা কথাই ছিল দামি। আমার রাসূল ওয়াজ করতেছে আর সাহাবীরা পাগলের মতো শুনতেছিলেন। আপনারা যেমন আমার সামনে আল্লাহর কোরআন শোনার জন্য বসে আছেন, সাহাবীরা বসে থাকে, কারণ নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই কোরআন যত শুনবেন তত মজা লাগে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন আমার ভাইয়েরা, তখন সাহাবীরা কাঁদতেন। এমন কি নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফের বেঈমানেরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কোরআন শুনত। বনের হরিণ পর্যন্ত স্তব্ধ হয়ে আমার নবীর কোরআন শুনত। এমন কি কাফের বেঈমানেরা আমার নবীর আলোচনায় বসে যেতেন, কারণ আমার নবী এত মিষ্টি কথা বলতেন। বিশ্ব নবীর চেহারাও যেমন সুন্দর, আল্লাহর নবীর কথাগুলো তেমন সুন্দর। নবী ওয়াজ করতেছিলেন, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছিলেন। হঠাৎ করে পিছ থেকে একজন নারী দৌড়ায় আসলো, এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে যদি আমি ওয়াজ করতেছি, এখন একজন মহিলা যদি এসে আসসালামু আলাইকুম বলে, তখন কিন্তু এর ভিতর থেকে 2-4 জন যুবক কিন্তু লাফ মেরে উঠবে যে হুজুর এত সুন্দর ওয়াজ করতেছে আর তুই কথা বললি কেন? এই নারী তোর বাড়ি কোথায়? যখন নবীকে সালাম দিয়েছে আল্লাহ নবী, বিশ্ব নবী
ওয়াজ বন্ধ করে দিয়ে ওয়ালাইকুমুস সালাম বলেছে। ওমর লাফ মেরে উঠেছে। হযরত ওমর বলে, নবী আপনি হুকুম দেন, আপনার জান্নাতি বয়ান আমরা শুনতেছিলাম, আপনার জান্নাতি কথাগুলো আমরা শুনতেছিলাম, আর এই নারী কোথায় থেকে এসে বন্ধ করে দিল? এই নারী তোমার এত বড় সাহস? নবী বললেন, ওমর সব জায়গায় মাস্তানি দেখায়ও না। আজও বাংলাদেশের যুবক দেখবেন, অনেক যুবকেরা আল্লাহর কোরআনের মাহফিল আলিম ওলামার সাথে মাস্তানি দেখায়, এমন বাটপার যুবক আছে না? না, এমন কি বাবার বিয়া পড়াইছে, ও এসে কই আপনি কি আমারে চিনেন হুজুর? আছে না নাই? ইমাম সাহেবের কলার ধরে জায়েদ খানের মতো ইমাম সাহেবকে হারামজাদা বলে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাতব্বরি দেখায়। রাসূল বললেন, ওমর উসকুত, বসে যাও, সব জায়গায় মাতব্বরি হবে না। বিশ্ব নবী বললেন, নারী রে কি কথা বলতে চাও? নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী এখানে বসে আছে, আমি তার স্ত্রী, আমি কিছু বিচার আপনার কাছে দিতে চাই। আমার নবী বিচার শুনে আমার নবী চুপ মেরে গেলেন। আমার নবী চুপ করে মনোযোগ দিয়ে বলছেন, কি বিচার? কারণ আমার নবী হলো ন্যায় বিচারক। ইন্নাল্লাহা ইয়া'মুরু ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার নবী বললেন, কি বিচার? ওই মহিলা বলছে, আপনার সাহাবীর নামে 3টা অভিযোগ। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না। আল্লাহ নবী বললেন, প্রথম নম্বর অভিযোগ কি গো? নারী বলো। নারী ডাক দিয়ে বলছেন, প্রথম নাম্বার অভিযোগ হলো আপনার সাহাবী এমন অমানুষ। আল্লাহর রাসূলের সাহাবীরা ভিতর থেকে একদম গরম, যে এই নারী আবার কার বউরে, কার স্ত্রী? এই নারী আর যার স্ত্রী সে মাথা নিচু দিকে করে, তার মান সম্মান দুনিয়া থেকে বিদায় নেই, চলে যায়। সে মাথা নিচু দিকে করে বসে আছে, আর সাহাবীরা তার দিকে তাকাচ্ছে। ওই সাহাবীর চোখের পানি টপ টপ করে পড়ছে। মান সম্মান তো আর থাকলো না। কারণ হলো এই ভরা মজলিসে নবীর কাছে বিচার দিয়েছে, আমার সাথীদের সামনে বিচার দিবি আমার স্ত্রী নবীকে একান্ত বল, কিন্তু এইভাবে জনসম্মুখে বিচার দেওয়ার কি দরকার আছে? আজ বাংলাদেশে কিছু বউ আছে, কিছু স্ত্রী আছে, স্বামীকে অপমান করার জন্য ভালো ভালো অনুষ্ঠানের ভিতরে স্বামীকে অপমান করে। এইরকম দজ্জাল বউ আছে না? না। আমার ভাইয়েরা, নবী বললেন, সাহাবী চুপ, আমি কি অভিযোগ দেই শুনবো। তিরমিজি শরীফের হাদিস বলছি, বানায়া গল্প বলছি না। বিশ্ব নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, আপনার সাহাবী নামাজরত অবস্থায়, আমি যখন রুকু করি, আমি যখন সেজদা করি, আপনার সাহাবী তখন আমারে মারে, পিটাই। জোরে এখন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আর জোরে হাসি মুখে বলেন, নামাজের ভিতরে পিটাই, এমন কি আমার চুলের মুঠি ধইরা নামাজ পড়তে দেয় না। আমার নবী বললেন, বিশাল অপরাধ করেছো তো, কারণ নামাজ ফরজ করে দিয়েছেন কে? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? জীবনের যা কিছু হোক না কিছু, আল্লাহ পাক ইসলামের 5টি বিধান দিয়েছেন, তার ভিতরে নামাজ হলো অন্যতম। সালাত। আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, তখন আমার নবী সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথা বলেন নাই। আমার নবী বলেছেন, সালাত, নামাজ আমার উম্মতের আরে নামাজ। আমার ভাইরা, বিশ্বনবী বললেন, দ্বিতীয় কি অপরাধ? বলেন তো, অপরাধটা বড় না ছোট? একটু বুঝে থাকলে বড় না ছোট? দ্বিতীয় নাম্বার কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যখন রোজা রাখি আপনার সাহাবী ঘরের ভিতরে আসে, আমারে মারতে 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 আপনার সাহাবী আমার নফল রোজাটা ভাঙায়া দেয়। আমি আর সহ্য করতে পারি না নবী। আল্লাহর রাসূল বলল 3 নাম্বার কি অপরাধ? 3 নাম্বার অপরাধ হলো ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী নামাজ পড়ে 4 ওয়াক্ত। জোরে বলেন নামাজ কয় ওয়াক্ত? হাত তুলে বলেন কয় ওয়াক্ত? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো ও আমার নামাজ আছে। আপনার সাহাবী, আপনার বিশিষ্ট সাহাবী 4 ওয়াক্ত নামাজ পড়ে, আর 1 ওয়াক্ত নামাজ পড়ে না। নবী বললেন কোন ওয়াক্ত? বলছে ফজরের নামাজ। ওই সাহাবীর মতো আমাদের অনেকের রোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই সাহাবী যেমন 4 ওয়াক্ত নামাজ পড়তো আর 1 ওয়াক্ত নামাজ পড়তো না। আমরাও কিন্তু অনেকে 4 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ফজরের নামাজ আমরা মিস করি। নবী বলেন যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবেন, রিজিকের বরকত দিবেন। নবী বললেন আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা, সকল বরকতের দরজা আল্লাহ পাক সকাল বেলা খুলে দেয়।